আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা গত বছরের ন্যায় আমরা প্রত্যেক বছরই আমাদের হাঁসেরখোলার সমাজের যে মাংসটা হাঁসেরখোলা কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে এসে আমরা এভাবে সবার মাংসগুলো এভাবে জড়ো করি। তারপরে হচ্ছে আমরা আমাদের সমাজে যারা কুরবানি দেয় নাই তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিচ্ছি। তো আমরা এই কার্যক্রমটা গত বছর থেকে শুরু করেছি, আলহামদুলিল্লাহ এই বছরও সেটা জারি রয়েছে। তারই ধারাবাহিকতা আজকে দেখছেন আমাদের মাংস বিতরণ কার্যক্রম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং আমাদের মসজিদ কমিটির সদস্যবৃন্দরা এবং গ্রামবাসীর যে যুবক ছেলেরা সবাই এখানে উপস্থিত আছে। তো আমরা আজকে আমাদের এই মাংস বিতরণ কার্যক্রমটা আমরা যে এভাবে সমাজের মধ্যে বিতরণ করছি জানতে চাইবো আমাদের এই কার্যক্রমটা কেমন লাগছে। আগে ছিল হচ্ছে সবাই এসে এখান থেকে নিয়ে যেত, আর আমরা এখন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এই যে নতুনত্বটা, এই বিষয়ে আমরা আজকে জানতে চাইবো আমাদের আমাদের গ্রামের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার থেকে। ভাই, সংক্ষেপে যদি একটু বলতেন, আমরা তো আগে হচ্ছে এখান থেকে এসে নিয়ে যেত, এখন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতেছি, কেমন লাগতেছে সংক্ষেপে একটু বলেন। আসসালামু আলাইকুম। আমরা আগে যা দেখেছি, যে কুরবানি দিছে না তার ঘরে ঘরে তালিকা করছে, তালিকা করে লোক হিসাবে প্রতি মাথা হিসাবে 1 কেজি 100 গ্রাম করে পড়ছে ভাগে। তো ঘরে যতজন সদস্য এতজন হিসাব করে মাংসটা মাপ দিয়ে আমরা হিসাব করে মাংসটারে বিতরণ করতেছি, ফুটলা করতেছি। ফুটলা করে আমরা যুবক ভাইয়েরা মাংসটা পাঠাই দিতেছে। এই কথা কই আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের অত্র মসজিদের সভাপতি জনাব ফয়সাল ভুঁইয়া থেকে আমরা জানতে চাইবো, ভাই এই যুবকদের এই কার্যক্রমটা এবং সমাজের এই কার্যক্রমটা মুরব্বীরা আগে থেকে করে আসছে, কেমন লাগতেছে আর আমাদের এটা কি ভবিষ্যতে সবসময় জারি থাকবে কিনা এ বিষয়ে একটু সংক্ষেপে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে আমাদের এই সমাজে যারা মুরব্বী ছিলেন ওনারা আমাদের প্রতি গ্রাম থেকে প্রত্যেকে যারা কুরবানি দিয়েছে সবার 3/1 মাংস আমাদের এই মসজিদে এনে জড়ো করতেন এবং সমাজে যারা আমাদের অসচ্ছল আছে তাদের মধ্যে সেই মাংসটা বিতরণ করতেন। তো ইনশাল্লাহ আমরা তাদের ওয়ারিশ হিসাবে সেটা আমরা চেষ্টা করেছি যে আমরাও যাতে ইনশাল্লাহ ভবিষ্যতে সেটা বহাল রাখতে পারি। আর আগে হয়তো আপনারা শুনেছেন যে আমাদের এই মাংসগুলো আগে এখান থেকে আমাদের গ্রামে যারা কুরবানি দেন ওরা এসে নিয়ে যেত, আর এখন আমরা বাড়ি বাড়ি যেয়ে তাদের লিস্ট করে নিয়ে আসছি যে কারা কারা কুরবানি দিতে পারে নাই, এবং সেই মাংসটা আমরা তাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এখন ওরা ঘুরে আসতে হয় না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এই কার্যক্রমটা ভবিষ্যতের জন্য চলমান রাখতে পারি। আর আমাদের এই যে ইসলামী যুব সংঘ ফাউন্ডেশন সহ আমাদের গ্রামের সমস্ত যুবকেরা উৎফুল্ল হয়ে নিজের আগ্রহে স্বেচ্ছায় ওরা সেই কার্যক্রমটাতে অংশগ্রহণ করেছে এবং এই কার্যক্রমটাকে সুন্দর করার জন্য ওরা অক্লান্ত পরিশ্রম করেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে আমাদের এই ভালো কাজগুলোতে সহযোগিতা করতে পারে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের আলিনাজ ভাই থেকে মুরব্বি থেকে আমরা জানতে চাইবো, কাকা তারা আগেও সমাজের মাংস বিতরণ করতেন, আমরাও এখন করছি, কেমন লাগতেছে কাকা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। যে আমাদের হাঁসখোলা গ্রামবাসী পূর্বের থেকেই এই আমরা মাংস বিতরণের জন্য এইভাবে চেষ্টা করে আইতেছি, কিন্তু এই 2 বছর যাবৎ যুবক ছেলেরা এই একটা উদ্যোগ নিচ্ছে, মানে এই মাংস ঘরে ঘরে পৌঁছাই দেয়। মানে লোকজন অনেক জ্বর হইতো, অনেক কষ্ট হইতো, রাত্রে 8টা-9টা বাজে যাইতো, কিন্তু এখন তা হচ্ছে না। কেহ আসতে হইতেছে না মসজিদ, এবং তারা ছেলেরা তারা নিয়ে মাংস যার ঘরে নিয়ে পৌঁছাই দিতেছে। তো আস্তে আস্তে আমাদের গরুর সংখ্যা এবং বাড়তেছে। এই বছর মানুষ সংখ্যা বাড়তেছে, প্রায় 40-45টা গরু ইয়া হয়েছে। সবাই ঠিকমতো মাংস দিচ্ছে 3/1। তো এখন আশা করি যে এটা আমি আমাদের যারা আছে তাদের জন্য ইয়ং বয়সের ছেলেরা আছে তারা যেন এই উদ্যোগটা নেয় এবং সবসময় এটা রাখার জন্য চেষ্টা করে, তাদের জন্য আমি মঙ্গল কামনা করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মুজাম্মেল কাকা থেকে জানতে চাইবো, কাকা আমাদের এই মাংস বিতরণ কার্যক্রম সম্পর্কে একটু যদি বলতেন কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের গ্রামে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি মুরব্বীরা গোস্ত দিত, অনেক মানুষ একটু মানে অনেক ঝগড়াঝাটি করতো, গোস্ত নিয়ে একটু বাড়াবাড়ি করতো, এদিকে আসতো আইসা কাবজাব হইতো, এই জন্য অনেক ঝগড়াঝাটি করতো। এখন মাশাআল্লাহ আমাদের দেশের যুবক ছেলেরা আছে,
খুব শান্তি শৃঙ্খলাভাবে গোস্তগুলা বাড়িতে বাড়িতে নিয়ে পৌঁছায় দেয়। মাশাল্লাহ গত বছর এইভাবে দিছে, গত বছর আমরা দেখছিলাম, এর আগের বছরও, আজকে 2 বছর, এই 3 বছর মাশাল্লাহ তারা এরা নিয়ে বাড়িতে বাড়িতে নিয়ে দিয়ে আসছে। এই যে লোক সংখ্যা অনেক নাই, শুধু খালি যুবক ছেলেরা কাজ করতেছে, আর যারা গোস্ত পাবে তারা যার যার বাড়িতে আছে। তো মাশাল্লাহ আমাদের ছেলেরা যে এরকম করতেছে আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা তো সময় দিতে পারি না, তা আমাদের কাছে অনেক ভালো লাগছে। তবে আমি ছেলেদের জন্য দোয়া করি, বা তারা এই কাজগুলো ঠিকমতো করে যেতে পারে, তাদের জন্য আপনারাও সবাই দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ। আমরা আলেম মামা থেকে শুনতে চাইবো, মামা যদি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন যাতে সবাই ইন্সপায়ার হয় এবং যারা দেখছে তাদের উদ্দেশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমাদের গ্রামে আমরা যেই সামাজিকতা, পার্শ্ববর্তী গ্রামের লোকজনের সাথে বসলে তখন বোঝা যায় আমাদের গ্রাম নিয়ে কীরকম ধরনের প্রশংসা করে। আলহামদুলিল্লাহ, এই প্রশংসাটা যদি ধরে রাখা যায়, গ্রামের সব লোকজন এই চিন্তাটাই সবসময় করবেন যাতে এই প্রশংসাটা ধরে রাখতে পারেন। এই নিয়ে এই বক্তব্য। আসসালামু আলাইকুম। জি অসংখ্য ধন্যবাদ। আমরা জসিম কাকা থেকে একটু কথা শুনবো। কাকা যদি একটু শেয়ার করতেন, সবাই তো বলছে আপনি একটু শেয়ার করেন, কেমন লাগতেছে আসসালামু আলাইকুম। কার্যক্রমটা? এই আমার যুবক ফাউন্ডেশন যারা আছে, ঈদ মোবারক। এই আজকে আমার হাসেরগলা গ্রামে যারা এই অবদান দিতেছে, সব যুব সমাজ, গ্রামের সব মানুষ, আজকে আমরা এই গ্রামে 40টা 42টা গরু প্রতি বছরে আমরা দিতে হয়েছি, এবং সামনের দিকে যেন আরও দিতে পারি। আমরা গ্রাম ফ্লাবাইন যেন ভালোভাবে বিতরণ করতে পারে, কোনো মানুষ হাহাকার নাই, কোনো কিছু নাই। আমরা সেই উপলক্ষে যেন ভালোভাবে চালাইতে পারি, সেই উপলক্ষে যেন ভালো থাকে, এটাই আমার কামনা। জি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাইয়েরা, শুনছিলেন আমাদের হাসেরখোলা কেন্দ্রীয় জামে মসজিদের তথা আমাদের সমাজের যে মাংসটা বিতরণ করা হয় পুরো গ্রামের মাঝে, তো এই মাংস বিতরণের কিছু কথা। উপস্থিত ছিলেন আমাদের অত্র মসজিদের সভাপতি এবং গ্রামের মুরব্বীরা, তারপর হচ্ছে আমাদের যুবকরা। অনেকেই মাংস নিয়ে গেছে, পশ্চিম পাড়া নিয়ে গেছে, উত্তর পাড়া নিয়ে গেছে, দক্ষিণ পাড়াও পাঠানো হচ্ছে। প্রত্যেক পাড়া থেকে গ্রুপ করে সমস্ত যুবকরা একত্রিত হয়ে এই মাংসগুলা প্রত্যেকের বাসায় বাসায় পাঠা দিয়ে আসে। আগে হচ্ছে এখান থেকে এসে নিয়ে যেত, একটা ক্রাউডি ফিল হইতো এবং মাংসগুলা পৌঁছাইতে অনেক রাত্র পর্যন্ত হয়ে যেত, এশা পর্যন্ত হয়ে যেত। আলহামদুলিল্লাহ আমরা এখন কয়টা বাজে? এখন 4:30 বাজতেছে। আমরা মোটামুটি অলমোস্ট 2-3 পাড়া শেষ, আর 2 পাড়ার মতো বাকি আছে। এগুলা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো যে যেখান থেকে এতক্ষণ দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। দেখা হবে এরকম অন্য কোনো সামাজিক কাজ নিয়ে। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে রনি ভাই। আপনারা দেখছিলেন রনি ভাই ফেসবুক পেজ থেকে লাইভ আমাদের হাসেরখোলা সমাজের মাংস বিতরণ কার্যক্রম।